দুনিয়াতে গায়ের জোর খাটিয়ে বা ফাঁকি দিয়ে কারো সম্পদ বা অধিকার আত্মসাৎ করা গেলেও আখিরাতের আদালতে তা থেকে নিস্তার পাওয়া যাবে না। অন্যের হক নষ্টের খেসারত দিতে গিয়ে নিজের সারা জীবনের উপার্জিত সৎকর্ম বা নেকিগুলোও নিঃশেষ হয়ে যেতে পারে। এ কারণে কারো হক নষ্ট করে থাকলে জীবিত থাকতেই তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া উচিত। না হলে পরকালে নিজের নেকি দিয়ে তার দাম চুকিয়ে দেউলিয়া হতে হবে। একবার আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো প্রকৃত দেউলিয়া বা দরিদ্রকে? সাহাবীরা উত্তর দিলেন, যার কোনো টাকা কড়ি বা সম্পদ নেই, আমরা তাকেই দেউলিয়া বলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের মতো পাহাড় সমান নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, কারো ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, কারো রক্ত ঝরিয়েছিল অথবা কাউকে প্রহার করেছিল। অতঃপর তিনি বলেন, হক নষ্টকারী ব্যক্তির নেক আমল থেকে পাওনাদারের ক্ষতিপূরণ দেওয়া হবে। এভাবে পাওনা পরিশোধ করতে করতে যদি তার সমস্ত নেক আমল শেষ হয়ে যায়, এরপরও যদি হক বা ঋণ বাকি থাকে, তখন পাওনাদারের পাপ বা বদ আমলগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। ফলে তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরিশোধ করতে করতে আমল শেষ হয়ে যাবে, কিন্তু তার দেনা শোধ হবে না। দুনিয়াতে রাজা বাদশাহ না হয়ে থেকে পরকালে যেন এভাবে দেউলিয়া না হতে হয় কারো হক নষ্ট করে। যার কাছে তার ভাইয়ের হক রয়েছে, তা মান সম্মানের হোক বা অন্য কিছুর হোক, সে যেন আজই ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ তাআলা নিজের হক যেমন নামাজ, রোজা চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে যতক্ষণ না ভুক্তভোগী ব্যক্তি নিজে ক্ষমা করবেন, ততক্ষণ আল্লাহ তাআলাও তা ক্ষমা করবেন না। কিয়ামতের দিন নিজের নেক আমল দিয়ে এই পাওনা শোধ করতে হবে। এটাই শেষ পরিণতি। যেমন এতিম, দুর্বল বা ভাই বোন আত্মীয়দের ঠকিয়ে সম্পদ আত্মসাৎ করা জঘন্যতম অপরাধ। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধ না করা জুলুম। সামর্থ্য থাকার পরও পাওনাদারের টাকা আটকে রাখা বা ঘুরানো এক ধরনের অত্যাচার। আমরা যেন আল্লাহর হক, অন্যের হক নষ্ট না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর নামাজ, রোজা এসব তো ফরজ। আল্লাহ যেন নিয়মিত আমাদের এসব করার তৌফিক দান করেন। আমিন।